হ্যাপি বার্থডে রাহুল, হ্যাপি বার্থডে রাহুল। তো আজকে ছিল আমাদের রাহুল ভাইয়ের বার্থডে। সেই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে, বাট এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি আমার ভাইয়ের বার্থডেতে কী কী রান্না করলাম সেই সব কিছু শেয়ার করব। তো চলো আজকের মতো ব্লগটা স্টার্ট করা যাক, আমার পাশেই থেকো তোমরা। তো ফার্স্টে আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি, যখন থেকে আর কি রান্না শুরু করছি। তো ফার্স্টে আমি ফ্রাইড চিকেনের জন্য যেই ম্যারিনেট করা লাগে ওটা করে রাখছি, দেন হচ্ছে এগুলো ভাজতেছিলাম। তো এখানে আপনাদেরকে হয়তো মনে হতে পারে এই পিসগুলো অনেক বেশি ছোটো ছিল, কারণ আমাদের হচ্ছে চিলি চিকেন ছিল সাইড রেসিপি হিসেবে। তো যেহেতু চিলি চিকেন ছিল, চিকেন অতটা বেশি প্রয়োজন নাই, এই কারণে এটা অ্যাভারেজ সাইজ করে দেন হচ্ছে কাটা হয়েছে। আর এই তো দেখো কালারটা কী লেভেলের স্যাটিসফাইং লাগতেছিল আমার কাছে। এটা রিয়াদি ভাত ছিল এইগুলা, কারণ ও হচ্ছে ফার্স্টে যখন ঘুম ছিল তখন আমি একটু একা একা রান্না টান্না করা লাগছে, মানে চুলার কাছে আর কি। দেন ও ঘুম থেকে ওঠার পর আমার চুলার কাছে থাকার কোনো প্রয়োজন হয় নাই। দেন আমরা একটু ভেলপুরি খেয়ে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে। আর তারপরে আমার এই ফ্রাইড রাইসের আমি কিছুই দেখাইলাম না, কারণ এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে ছাড়া আছে। যারা হচ্ছে দেখতে চাও তারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো, তাহলেই দেখতে পারবা। আর এটার ফুল রেসিপি A to Z এক্সপ্লেন করে দেওয়া আছে, কোনো ঝামেলা নাই বা কিছু এমন নাই যেটার মধ্যে মিস আছে। তো যাই হোক, আমরা আবার এই ব্লগে ফিরে আসি। তো এই রান্নাটা হওয়ার পরে আমি আবার চলে যাই চিলি চিকেন রান্না করতে। তো এটার মধ্যে সুন্দর করে প্রত্যেকটা মশলা দিয়ে হচ্ছে এটাকে রান্না করতেছিলাম। আর এখানে সবজি আমি একটু বেশি দিয়েছিলাম, জাস্ট ক্যাপসিকাম আর অনিয়ন্স দিলেই হয়ে যায়, বাট আমি একটু বেশি পরিমাণে দিছি কারণ যেহেতু আমার মানুষ বেশি। তো এই তো আমার রান্নাটা একদমই কমপ্লিট। এটার রেসিপিও আসতেছে খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলে। তো সেটা যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে ক্লিক করে রাখো। তো এই তো আমার এই রান্নাটা কমপ্লিট। আর রান্না বাড়ার মানে কমপ্লিট হওয়ার পরে এটা হচ্ছে 11টার দিকে আমার রান্না শেষ হয়েছে। আমি রান্নাবাড়া করতে গেছি 7টার দিকে, মানে কাটা বাটা সব কিছু মিলিয়ে আমার 4 ঘন্টা লাগছিল করতে। তো রান্নাগুলো কেমন লাগতেছে দেখতে এটা বলবো, আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগতেছিল। দেন আমরা চলে গেছি আমাদের কেক কাটতে। এটা লেখা ছিল হ্যাপি বার্থডে রাহুল, অবশ্যই যেহেতু রাহুলের বার্থডে ছিল। তো এখানে হচ্ছে কেক কাটার সময় আমরা বেশি কেউ ছিলাম না। রাহুলের একটা ফ্রেন্ড ছিল রিয়াদ, আমি, আম্মু, রিয়া, রাহুল, এরাই ছিল। আব্বু তো ছিল না, কারণ আব্বু হচ্ছে দোকানে, বাসায় আব্বু আসেনি তখনও। এই কারণে হচ্ছে আমরা এই কজন মিলে কেকটা কাট করছি। আর আব্বু হচ্ছে কি কেক টেক এত বেশি খায় না, এই টাইপের যে মিষ্টি জিনিসগুলো আছে বা টক, মানে আব্বু মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে খুবই উদাসীন, জাস্ট বেসিক কিছু খাওয়া দাওয়া করে আর খুবই স্বাস্থ্য সচেতন। যাই হোক, দেন হচ্ছে কেকটা কেটে ফেললাম আমরা। আর তারপরে হচ্ছে সবার আগে রাহুলকে খাওয়া দেওয়া হয়েছে। আর তারপরে যার চাচুর বার্থডে সেই যদি না খায় তাহলে কি হয়। এমাস তো মানে সবার আগে রাহুলের কোলে যে বসেছিল, আপনারা হয়তো খেয়াল করবেন রিয়াদের বার্থডেতেও রিয়াদের কোলে গিয়ে বসেছিল। আর এখানে রিয়াদের আর কাচকির বার্থডের কেকের উপরে থেকে যে ফ্লাওয়ার্সগুলো ছিল ওগুলো উঠায় দিতেছিল। আর এটা হচ্ছে আমাকে দিবে দেখে এটাকে একটা ট্রে বানাইছে, আর এটার উপরে হচ্ছে একটা কেকের একটা স্লাইস রাখছে। ওর মানে এই ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগে, মানে ও সব কিছু ছোটো ছোটো করে ডেকোরেশন করে আমাকে দেয়। কাটবো কি, কেক তো টোটালি শেষ, ছোটো একটা কেক আনা হয়েছিল। আর এই তো আমাদের সব খাবার দাবার নিচে রেডি করা হয়েছে। আর একটা জিনিস, আমি এই যে আমার ব্লগিং লাইফের ফার্স্ট টাইম আমার শ্বশুরকে ক্যাপচার করতে পারছি একটু সময়ের জন্য। আর এটাই হতো ফার্স্ট টাইম যে আমি আমার শ্বশুর কিছু সার্ভ করে দিছি, কারণ এখানে ওরকম না যে সার্ভ করে দিতে হয়। আমার শ্বশুর প্রচুর ভালো একটা মাটির মানুষ, ওনার ওসব কোনো ঝামেলা নেই। তো যাই হোক, কথা বলতে বলতে ব্লগটাও শেষ হয়ে গেল। ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবা। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আর সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা।